হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর হ্যাঁ, আগে থেকে কিন্তু আমি সরি বলে দিচ্ছি, কারণ কদিন ঠিকমতো ভিডিও না দেওয়ার জন্য। আর এদিকে দেখো, সকাল সকাল রেডি হয়ে কিন্তু আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি একটা সুন্দর জায়গায়, মানে আমার শাশুড়ি মা আর আমার দুজনার খুবই কাছের এক রিলেটিভের বাড়ি। তো আমরা কোন রিলেটিভের বাড়িতে যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিও দেখতেই হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বলতে বলতে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর অনেক দিন ধরেই মাকে বলছিলাম যে মা চলো কোথাও একটু ঘুরে আসি, কারণ একভাবে বাড়িতে থাকতে না কারোরই ভালো লাগে না। তো সেরকম আমারও একভাবে বাড়িতে থাকতে ভালো একদম লাগেনি। তো যে কারণে আমরা তিনজন মিলে কিন্তু একটা ছোট্ট ট্যুরও বলা যেতে পারে। তো এখানে দেখো, স্টেশনে কিন্তু কার সাথে দেখা, আমার পর্ণা রানীর সাথে, মানে আমার খুবই একটা ভালো বান্ধবী, মানে বেস্ট ফ্রেন্ডও বলা যেতে পারে। আমরা আগে নাচ শিখতাম একই সাথে, তো সেখানেই কিন্তু আলাপ হয়েছিল। তো এখানে দেখো, আমার জান কি সুন্দর শান্ত বাচ্চার মতো বসে আছে, মানে ও কিন্তু এখন মনে হচ্ছে যে কিছুই জানে না, বা আশেপাশে যারা রয়েছে সবাই বলছে বাহ তুমি তো খুব সুন্দর, এত শান্ত। কিন্তু আমরা তো জানি যে ও কতটা শান্ত বা কতটা দুরন্ত। তো এখানে বলতে বলতে আমাদের ট্রেনও চলে আসলো, আর ফাইনালি আমরা ট্রেনে উঠেও পড়লাম। আর দেখো বাইরের আকাশটা কত সুন্দর লাগছে, গাছপালা পুরো চারিপাশটা পুরো সবুজ আর সবুজ। এরকম দৃশ্য দেখতে কিন্তু আমার ট্রেনে বসে খুবই ভালো লাগে। আর জানো তো, আমার ট্রেনে করে দূরে কোথাও যেতে খুব ভালো লাগে, বাট সেরকম কোথাও যাওয়া হয়ে ওঠে না। আর এখানে দেখো আমার জান কীরকম দুষ্টুমি করছে, তোমাদের আবার একটু ভেঙিয়ে দিচ্ছে। তো এইভাবে আমাদের জার্নিটা শুরু হলো, মানে 1.5 ঘন্টার জার্নি, কারণ আমরা বারাসাতেই নেমে পড়বো। আর আমি তো তোমাদের আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ডের কিছু ব্যস্ততার কারণে ও আমাকে দূরে কোথাও নিয়ে যেতে পারে না, কিন্তু ও আমাকে ছোট ছোট আনন্দ খুবই দেয়, যেমন 1 ঘন্টা 2 ঘন্টার মতো এরকম টাইমে আমাকে বাইকে করেও কিন্তু এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়। আর ওটাও কিন্তু আমার কাছে অনেক আনন্দ। তো এখানে দেখো, ট্রেনের মধ্যে কত সুন্দর সুন্দর টিপের পাতা দেখতে পেয়েছি। তো আমার কাছে একটা ইউনিক লেগেছে চাতওয়ালা টিপের পাতাটা, তো ওটা আমি নিয়ে নিয়েছি, বেশ ভালো লেগেছে। আর এখানে দেখো, গরম 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 বলছি কেন, ঠান্ডা ঠান্ডা লস্যি দেখে আমাদের সবারই একটু ইচ্ছে করলো একটু লস্যি খাই। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে তো সবারই খুবই ভালো লাগে। আর এই কাকুটা কিন্তু খুবই সুন্দর লস্যি বানিয়েছে। আর আমি এখন ভিডিও এডিট করছি, আমার জিভে এখনই জল চলে এসেছে। টাটা করে দাও। আর এখানে আমরা একটু চকলেট নিয়ে নিচ্ছি, কারণ ওখানে আমার এক দিদির ছেলে আছে, তার জন্যই নিয়ে নিচ্ছি। কি হয়েছে বাবা? তাই যাও 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 যাও। এই তো সোনা, এই কি করছো? না এটা খাও, এনো বসো বসো বসো, না খাও। হ্যাঁ ওটা খাচ্ছে, ওই একটা চকলেটের কাপ কিনেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এই দেখো আমার মাসিমণি কত সুন্দর দেখতে না, শুনেছি ইয়ংকালে কিন্তু আরও খুবই সুন্দর ছিল, মানে অল্প বয়সে আমার বাবার কাছ থেকে শোনা, মানে আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে শোনা। আর এই মাসিমণির বাড়িও কিন্তু আমাদের বাড়ির ওখানে, মানে ঠাকুরনগরে বাবার বাড়ি। আর এখানে দেখো, সকাল সকাল আমাদের খেতে দিয়েছে কচুরি আর সয়াবিন দিয়ে আলুর তরকারি, খুবই টেস্টি হয়েছিল। আর আমি খাচ্ছিলাম, আর ওদিকে একটু জানকে দেখছিলাম, কারণ জান ওদিকে চকলেট খাচ্ছিল, মানে ক্রিম কেক খাচ্ছিল। ওই ক্রিম কেক এনেছে আমার ঝুমদি, মানে মাসিমণির মেয়ে, সে এনেছে মিও আমলের থেকে। আর তোমরা তো জানোই যে মিও আমলের সব জিনিসই কিন্তু কতটা টেস্টি হয়। আর এখানে দেখো, খাওয়া দাওয়ার পর আমরা একটু অ্যালবাম দেখছিলাম, এখানে মাসিমণির আর মেসো মামাইয়ের বিয়ের ফটো। আর তোমাদের কিছুক্ষণ পর একটা জিনিস দেখাচ্ছি, আমি না এরকম দেখতেই আছি, দেখেই যাচ্ছি, বাট আমি কিন্তু খেয়াল করিনি। বাট কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা যখন এই অ্যালবামটা দেখছিল, তখন আমার শাশুড়ি মায়ের চোখে পড়ে তার এই সুন্দর
সুন্দর ছবি, মানে আমার শাশুড়ি মার ছোটোবেলার ছবি। তো তোমরা কি বুঝতে পারছো? আমি কিন্তু আগে একদমই বুঝতে পারিনি। তো এই হলো আমার শাশুড়ি মা, ওই যে কর্নারে বসা, দেখতে পাচ্ছ? আমি যখন মা আমাকে দেখিয়েছে যে এই হলো আমার ছোটোবেলা, তখন আমি ভালো করে দেখেছি, ছবি তুলে এনেছি, ভিডিও করে এনেছি, বাড়ির সবাইকে দেখিয়েছি। আর এখানে দেখো মাসিমণি আমাদের জন্য কত কিছু রান্না করেছে। তো এখানে রয়েছে ডাল, মানে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা, আর রয়েছে চিকেন। আর এখানে দেখো এই হলো আমার জামাইবাবু আর দিদি, আর পাশেই ছিল দাদা। তো আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি, কারণ সকালবেলা গেছি, আবার বিকালবেলায় ট্রেনে করে বাড়ি চলে এসেছি। তো আমরা থাকাথাকির কোনো সিন করিনি, অনেকবার করে রিকোয়েস্ট করেছে থাকার জন্য, বাট আমরা থাকিনি, বলে এসেছি পরে কোনো এক সময় গিয়ে থাকবো। আর এদিকে আমরা 5:40 ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে এসেছি। আর জানকে সেই 3টের সময় খাইয়েছিলেন, তাই ভাবলাম তাহলে সন্ধেবেলা একটুখানি টিফিনও হয়ে যাবে পেস্ট্রি দিয়ে, তাই মিয়ামারের থেকে একটা পেস্ট্রি নিয়ে নিলাম, ব্ল্যাক ফরেস্ট। আর এখানে আমরা ট্রেনেও উঠে পড়েছি, ট্রেনে উঠে কাঁচা ছোলা খেলাম। আর এখানে দেখো কাঁচা ছোলা খেতে খেতে দেখি বড় মা, মানে একটা, মানে জাস্ট আমরা কি বলবো, আমরা ভাবিনি কেউ যে এরকম দেখা হয়ে যাবে। বড় মা গেছিলো বড় মার মেয়ের বাড়ি, আর আমরা তো গেছিলাম মাসিমণির বাড়ি। তো একই সাথেই তারপরে আমরা বাড়ি ফিরেছি। তো আজকের জন্য আমার ভিডিও এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।